আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকেই তাফহিম 24 চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। তো শুরুতেই আপনাদের সাথে একটু কথা বলে নিই। আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। সম্মানিত দর্শকবৃন্দু, আমার অনেক ব্যস্ততার কারণে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারতেছিলাম না, এই জন্য আমি দুঃখিত। আমি দুঃখ প্রকাশ করতেছি। তো আপনারা জেনে খুশি হবেন যে ইনশাআল্লাহ এখন থেকে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি ইনশাআল্লাহ যেই অধরা ক্লাসগুলো রয়েছে, যে বাকি ক্লাসগুলো রয়েছে, এবং আমার এই চ্যানেলটা নিয়ে যেই মুখ্য উদ্দেশ্য এবং উম্মার কিছু করার যে চেষ্টা করতেছিলাম, সেগুলো নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমি যেহেতু আপনারা দেখেছেন আমার লাস্ট ক্লাস হচ্ছে শায়েখ আহমদুল্লাহর সকাল সন্ধ্যা জিকিরের পড়াগুলো পড়তেছিলাম। তো আমরা গত প্রথম ক্লাসে আয়াতুল কুরসি পড়েছি। তো আজকে আমরা ইনশাআল্লাহ 2 নাম্বার জিকির, 3 নাম্বার জিকির, 4 নাম্বার, 5 নাম্বার, 5 পর্যন্ত দেখব। এবং তারপরে এই 5 পর্যন্ত পড়তে দেখা যাবে যে আমাদের মোটামুটি 20 থেকে 30 মিনিট লেগে যাচ্ছে। তো বেশি বড় ভিডিও যেহেতু আপনাদের নিজেদের দেখতেও ভালো লাগবে না, তো এই জন্য আমি চিন্তা করেছি যে আপনাদেরকে ধাপে ধাপে অল্প অল্প করে ক্লাস দিব। তো আজকে আমরা 2টা জিকির দেখব। একটা হচ্ছে কি আছে, আমরা জিকিরগুলো কি সেগুলো শুনবো, এবং আমল করলে কি ফজিলত আছে সেগুলো জানবো, পাশাপাশি অর্থ জানবো, সবগুলোই জানবো ইনশাআল্লাহ। এবং আমি শায়েখ আহমদুল্লাহর সকাল সন্ধ্যার যে জিকির আছে, এই দোয়াটি শেষ করার পরে, এই জিকিরের পর্বগুলো শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদের তানজিম আম্মা পাড়ার যে কয়েকটা ক্লাস বাকি আছে, আর অল্প কয়েকটা সূরা বাকি আছে, সেগুলো নিয়ে অনেকে কথা বলতেছেন। ইনশাআল্লাহ সেই ক্লাসগুলো দিব। এবং আমার একটা প্ল্যান আছে যে আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য কোরআনের শুরু থেকে ধারাবাহিকভাবে কোরআন পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি বিভিন্ন আমলিয়ার সূরাগুলো যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করব। তো আর কথা না বলে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি 2 নাম্বার জিকির, যেটাকে বলা হচ্ছে 3 কুল, সকাল সন্ধ্যায় 3 বার করে। কুল বলতে আমরা সকলেই জানি যে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কুল আছে, এই জন্য এই সূরাকে কুল বলা হয়। যদিও সূরার নাম ইখলাস। কুল আউযু বিরব্বিল ফালাক, এখানেও সূরার নাম হচ্ছে ফালাক, কিন্তু কুল থাকার কারণে এটাকেও কুল বলা হচ্ছে। এবং সর্বশেষ সূরা হচ্ছে কুল আউযু বিরব্বিন নাস। আমরা জানি কোরআন মাজিদের 114টা সূরার 112, 113, 114 সর্বশেষ 3টা সূরা হচ্ছে কুল। আমরা সকলেই চিনি, আমাদের খুব পরিচিত সূরা। তো সূরা ইখলাস, যেটাকে কুল হুয়াল্লাহু আহাদ বলা হয়, যেটা আমি বললাম, সূরা ফালাক অর্থাৎ, এবং সূরা নাস, প্রত্যেকটি 3 বার করে সকালে এবং 3 বার করে সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যায় 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস 3 বার, কুল আউযু বিরব্বিল ফালাক, সূরাতুল ফালাক 3 বার, কুল আউযু বিরব্বিন নাস, সূরাতুন নাস 3 বার, 3 করে 9 বার আমরা পড়লে ফজিলতটা হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 3 বার করে এই 3 কুল পড়বে, সেই ব্যক্তির জন্য এখানে বলা হচ্ছে যে পাঠকারীর জন্য, মানে যে পড়বে সে পাঠকারীর জন্য সব কিছুর ক্ষতি থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে আমরা যদি নিয়মিত এই 3 কুলের আমলটা শুরু করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে, এবং যত ক্ষতি থেকে আছে সব ক্ষতি থেকে আপনি নিরাপত্তায় থাকবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা নিয়মিত এই আমলটি করার চেষ্টা করব। এবার আমরা দেখব 3 নাম্বার জিকির, যেখানে বলা হচ্ছে সকালে এবং সন্ধ্যায় 7 বার পড়তে হবে। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আমি আবার বলি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আমরা এখানে ইল্লাহু বলে ছেড়ে দিতে পারবো যদি ওয়াকফ করি। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া
রব্বুল আরশিল আযীম। এই জিকিরটা যদি আমরা সকাল সন্ধ্যায় বলি, অর্থটা আমরা একটু খেয়াল রাখবো। হাসবি আল্লাহ, যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই বা হক নেই, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, আমি তার উপরে ভরসা করছি আর তিনি মহান আরশের রব। এটা হচ্ছে অর্থ। তো এই জিকিরটা যদি আমরা সকাল সন্ধ্যায় পড়ি তাহলে ফজিলতটা হচ্ছে, যে ব্যক্তি দোয়াটি সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার বলবে, তার দুনিয়া এবং আখেরাতের সকল দুশ্চিন্তা এবং উৎকণ্ঠতার জন্য আল্লাহ যথেষ্ট হবেন। আমরা দুনিয়াতে অনেক দুশ্চিন্তায় থাকি, অনেক কষ্টে থাকি, তো আমরা এই আমলটি করার চেষ্টা করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই দুশ্চিন্তা, যেই উৎকণ্ঠা, হতাশ, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। তো এজন্য আমাদেরকে নিয়মিত এই দোয়াগুলো পড়তে হবে এবং মন থেকে বিশ্বাস রাখতে হবে। আগেই এরকম ভাবা যাবে না যে আমি আমল করতেছি মানে আল্লাহ আমাকে একবারে আমার দোয়া কবুল করে নিচ্ছে, আমি সব বেঁচে যাচ্ছি, বিষয়টা এমন না। আর যে কোনো আমল করার আগে অবশ্যই অন্তর থেকে সেটা বিশ্বাস রাখতে হবে, তারপরে আমল করতে হবে, তাহলেই আপনি তার ফল পাবেন, আমি আশা রাখতেছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের ক্লাসটি আমি এখানে শেষ করে দিচ্ছি এবং খুব দ্রুত আমরা পরবর্তীতে আরও অনেকগুলো সকাল সন্ধ্যার জিকিরের ভিডিও নিয়ে আসবো, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।